মনে তো হচ্ছে আজকে তোমরা রিডিম করে লাইভ স্ট্রিম থেকে ঘুমায় পড়ছো। মনে হয়তো বা একদমই নেই যে আজকে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে গেমের মধ্যে, তাই না? মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ গেইনার যে পরিমাণ ধোকাটা দিচ্ছে রিডিম করে কথা বলে সেটা ভাই নেওয়ার মতো। আমি নিজেও তোমাদের মতো কষ্ট আছি, তবে কথা হচ্ছে আমি কিন্তু ঘুমিয়ে যেতে পারিনি, কারণ ডিসকাউন্ট ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখাতে হবে যে গেইনার তোমাদের রিডিম করে ঠকিয়েছে, তাই বলে ডিসকাউন্ট ইভেন্টও ঠকাতে দেবো, এটা কি হয়? কখনোই না। আমি থাকতে অন্তত এটা হতে পারে না। আমি তোমাদের ডিসকাউন্ট ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখিয়ে দেবো যেন তোমরা ক্ষতির শিকার না হও। তবে ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হচ্ছে লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটি নয়, মোট 4টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো টপ বাস এই টপ অফ সিটিতে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটি কমপ্লিট করার জন্য কিন্তু ইভেন্ট সেকশনের দিকে চলে যাচ্ছে। এরপরে আমাদের নাউট ইভেন্ট স্পেশাল কাকাসি যে ডিসকাউন্ট ইভেন্ট আছে, এই ডিসকাউন্ট ইভেন্টের ব্যানার উপর কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে তোমার যদি নেট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু তোমার সামনে শো হয়ে যাবে। এরপর ট্রাই টু লাক এই অপশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের লাকটা ট্রাই করে নিতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রাই টু লাকের উপর কিন্তু ক্লিক করে দিলাম। এরপর লাকটা স্থির করতে কিংবা নির্ধারণ করতে কিন্তু আমরা এই যে স্টপ বাটনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিলাম। ভাই, অবাকার কপালে নাকি 68% ডিসকাউন্ট পড়ছে, ভাই মানা যায়। আমি তো খুশিতে আত্মরা হয়ে গেছি। লাস্ট যে করে ডিসকাউন্ট ইভেন্ট কমপ্লিট করছে প্রত্যেকটাতে কিন্তু আমাদের 50-55 উপরে ওঠে না। আচ্ছা, যাই হোক, খুশি হয়েছে। এই পাশে কিন্তু আমাদের মেন আইটেম রেটটি কিন্তু হচ্ছে আমাদের কাকাসি বান্ডেলটা, আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন ইন্টারফেস। দেখো গাইস, ডিসকাউন্টের বান্ডেল অনুযায়ী কিন্তু কাকাসি বান্ডেলটাকে যথেষ্ট পরিমাণ সুন্দর করা হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে অন্তত। বেসিক্যালি এর যে হেয়ারটা এবং আমাদের যে ফিক্স মাস্কটা এটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। 68% ডিসকাউন্টে বান্ডেলটা নিতে কিন্তু ভালো লাগবে, তবে তার আগে কিন্তু আমাদের বান্ডেলটা নেওয়ার জন্য আনলক করতে হবে সেই পজিশনটা, সেজন্য কিন্তু আমাদের মোটামুটি 100 ডায়মন্ড খরচ করতে হবে। দ্যাটস ওয়াই বান্ডেল থেকে আমাদের কিন্তু এই প্যান্টের দিকে নজর দিতে হচ্ছে। প্যান্টটা ভালো ভাই, প্যান্টটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু প্যান্টটা ভালো লেগেছে। আর প্যান্টটা মাত্র কত ডায়মন্ড রাখছে একটু দেখি দাঁড়াও। প্যান্টটা রাখছে মাত্র কিন্তু 79 ডায়মন্ড। আমরা কিন্তু 79 ডায়মন্ড দিয়ে কিন্তু প্যান্টটা পারচেস করে ফেলছি। এরপর আমাদের কিন্তু একটি ওয়ালের স্কিন আছে, দেখতে পারতেছো। ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা ভালো লাগছে। ডিসকাউন্ট ইভেন্টের ওয়াল এত সুন্দর হবে আমি ভাবতে পারি নাই। তো এটা কিন্তু আমরা 223 ডায়মন্ড দিয়ে কিন্তু পারচেস করতে পারবো। তো করবো, আচ্ছা করে ফেলে। 223 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ওয়ালটা পারচেস করে ফেলেছি। কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ওয়াল স্কিনটা চলে আসলো, ঠিক আছে। ওয়ালের স্কিনটা সুন্দর আছে, সত্যি সুন্দর আছে। এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা জুতা আছে। জুতাটা যদিও ভালো লাগছে না আমারই, তবে ভবিষ্যতে কিন্তু বান্ডেলের সাথে পড়তে, ইট মিনস কম্বিনেশন করে পড়তে হয়তো ভালো লাগবে। দ্যাটস ওয়াই কিন্তু 79 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা যে জুতোটা রয়েছে এটা কিন্তু পারচেস করে ফেললাম। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কিন্তু একটি হেয়ার আছে। ভাই, হেয়ারটা আমার কাছে ভালো লাগে নাই, এটা কম্বিনেশন করে পড়লে কোনো বান্ডেলের সাথে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবেও না। তারপরেও নিব, মাত্র 127 ডায়মন্ড নিয়ে রাখি। এখানে আমাদের কালেকশনে ভোল্টের যে কালেকশন সেটা বাড়বে, এটা কিন্তু আমরা জাস্ট ভোল্টের কালেকশনের জন্য নিলাম, এটা তোমরা নিতে যেও না। আচ্ছা, আমাদের এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন আছে, সেম কথা ভাই, ব্যাকপ্যাকের স্কিনও খুব একটা ভালো না। 1 লেভেল 2 লেভেল ভাই দেখতে পারতেছো, 3 লেভেল পর্যন্ত কোনো অ্যানিমেশন নেই, একদম কালার ইফেক্টটা ভালো না। তবে তোমরা নিও না, ঠিক আছে, আমি নিয়ে নিতেছি, কারণ আমাদের ভল্টের যে কালেকশন সেটা বাড়াতে হবে। ওকে, এর পরবর্তীতে আমাদের একটা একের স্কিন আছে যেটা হচ্ছে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ম্যাগাজিনের। ভাই, এটা কিন্তু ডাইরেক্ট আমাদের স্কিন ফ্রিতে দিয়ে দিবে। ফ্রিতে বলতে আর কি, ডায়মন্ড তো ওয়েস্ট করে নিতে হবে, কিন্তু ডাইরেক্ট দিয়ে দিবে, মানে কোনো রকম বক্স না। ভাই সাহ, মাত্র 240 ডায়মন্ডে ডবল রেট অফ ফায়ার একটা একে গানের স্কিন, বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের একটি কি আছে, ফিক্স মাস্ক। এই ফিক্স মাস্কটা একটু ওয়েট, হ্যাঁ ভাই, ফিক্স মাস্কটা হয়তো বা ছেলে ক্যারেক্টার ভালো লাগছে না, তবে 100% গ্যারান্টি আমি দিচ্ছি এই ফিক্স মাস্কটা যদি তোমরা মেয়ে ক্যারেক্টারের সাথে পড়াও, মেয়ে ক্যারেক্টারের সাথে কিন্তু ভালো লাগবে, তাদের গালটা কিন্তু অনেক কিউট দেখাবে, বুঝতে পারতেছো। মেয়েরা নিতে পারো, ছেলেরা নিলে ভালো লাগবে না। তো এটা মেয়েদের জন্য, জাস্ট আমার ভল্টের কালেকশনের জন্য আমি নিয়ে রাখলাম অল্প একটু ডায়মন্ড, এটা নিয়ে রাখছি আমি। এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা আফতার রয়েছে। ভাই, আফতার ব্যানার এগুলো ছাড়া যাবে না, 63 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা আফতারটা নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের একটা ব্যানার আছে, বললাম যে আফতার ব্যানার ছাড়া যাবে, দ্যাটস ওয়াই 63 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ব্যানারটাও নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি কাটানার স্কিন আছে। তবে কথা হচ্ছে ভাই,
হচ্ছে লেজেন্ডারি কাটান স্কিন কিংবা ইভো কাটান স্কিন যেখানে আমার অ্যাকাউন্টে আছে, এটা নেওয়া তো একটা বোকামি। কিন্তু ওই যে বললাম যে কালেকশনের জন্য নিয়ে রাখাটা ভালো, এটা তোমরা নিতে যেও না। এটা কিন্তু আমি নিয়ে রাখলাম। কাটানা স্কিনটা লেজেন্ডারি আছে কথা ঠিক আছে, তবে ভাই এর চেয়ে লেজেন্ডারি কাটানা স্কিন আমাদের গেমের মধ্যে আছে। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের আর ভালো কোনো আইটেম রেট নেই, আমাদের কিন্তু গান বক্স আছে। দেখি গান বক্সগুলো খুলে আমাদের ভাগ্যটা কতটা কাজ করে। ঠিক আছে, ডাবল অ্যাকুরেসির কিন্তু স্কিন M41-এর আমরা মোটামুটি কিন্তু 10টা বক্স কিনে ফেলবো। 10টা বক্স কিনতে কিন্তু আমাদের খরচ হচ্ছে মাত্র 120 ডায়মন্ড। এটা মেন ফ্যাক্ট না, যদি ভালো কোনো স্কিন দেয় দিবে কি, ঘোড়ার ডিম দিল, যাই হোক আমাদের ডায়মন্ডটাই লস। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের গ্রোজার কিন্তু বক্স আছে। দেখা যাক গ্রোজার বক্স থেকে আমরা কোনো স্কিন পারমানেন্টলি পেয়ে যাই কিনা। অন্তত গ্রোজারটা যদি দিত তাহলে তো ভালো হতো। যাই হোক, আমরা কিন্তু 120 ডায়মন্ড দিয়ে কিন্তু 10টা বক্স কিনে নিচ্ছি। দেখা যাক এই না দিও, কিছু তো দিও, কিচ্ছু দেয় নাই, 120 ডায়মন্ডই লস। আচ্ছা, আমাদের কিন্তু ম্যাকটেনের বক্স রয়েছে। দেখা যাক যে ম্যাকটেনের বক্স থেকে আমরা ভালো কিছু পাই কিনা। লেটস সি, আমরা কিন্তু 10টা বক্সই নিয়েছি। 120 ডায়মন্ড দিয়ে ওপেন করলাম। গেরিনা, সবই লস প্রজেক্ট। আচ্ছা, যাই হোক, এই পাশে কিন্তু আমরা আর কোনো আইটেম রেট দেখছি না, জাস্ট আমাদের যে বান্ডেলটা আছে এটা কিন্তু পরে আছে। এবার কিন্তু আমাদের ইভেন্টের যে মেন আইটেম রেটটি সেটি হচ্ছে আমাদের কাকাসি বান্ডেলটা। এটা কিন্তু পারচেস করা ফেলা, যেটা কিন্তু পারচেস করতে আমাদের 400। এই বান্ডেলটা কিন্তু 68% ডিসকাউন্টে পারচেস করতে কিন্তু আমার মাত্র কিন্তু 479 এমন লাগবে। তো এটা কিন্তু অবশ্যই আমি পারচেস করবো, যেহেতু এই বান্ডেলটার প্রত্যেকটা পার্টি সুন্দর। বিশেষ করে এই বান্ডেলটার হেয়ার এবং আমাদের যে ফিক্স মাস্কটা আছে এটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। আর বেশি নড়াচড়া না করে কিন্তু আমরা মাত্র 479 ডায়মন্ড দিয়ে কিন্তু বান্ডেলটা পারচেস করে নিলাম। দেখতে পারতেছো অলরেডি কিন্তু কংগ্রাচুলেশনের মাধ্যমে কিন্তু বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। তো বান্ডেলটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলবো। তারা ওয়েট, এখানে ওপেন করে নিলাম, দেন কিন্তু আমরা ইকুইপ করে ফেললাম বান্ডেলটা। এটা পরে দেখাবো, ঠিক আছে, কেমন লাগতেছে বান্ডেলটা। এবার দেখো আমরা কিন্তু এই পাশে চলে আসছি, আর এই পাশে কিন্তু মেন আইটেমটাটি হচ্ছে আমাদের এই মনস্টার টাকা স্কিনটা। এটার কিন্তু অ্যাবিলিটি আছে সিঙ্গেল, কিন্তু আমাদের ড্যামেজ রিডিউস আছে, ডাবল ডিউরেবিলিটি, আর হ্যান্ডেলিং কিন্তু মাইনাস আছে। হ্যান্ডেলিং মাইনাস থাকার কারণে কিন্তু চালাতে একটু অসুবিধা হতে পারে, তবে কথা হচ্ছে স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, অবশ্যই আমি এটা নিব, তবে একটু পরে। তার আগে কিন্তু আমাদের একটা ইমোট আছে, দেখতে পারতেছো আমাদের কিন্তু বক্সিং টাইপের একটা ইমোট। এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, খারাপ না। ইমোটটা আরেকবার একটু দেখো, ইমোটের কনসেপ্টটা কিংবা ইমোটের যে অ্যাকশনটা সেটা কিন্তু সুন্দর আছে, ঠিক আছে। তো ইমোটটা কিন্তু আমরা পারচেস করে নিব, একদম কম ডায়মন্ড লাগতেছে, মাত্র 95 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ইমোটটা পারচেস করে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের একটা প্যান্ট আছে, দেখতে পারতেছো ভাই। প্যান্টটা যে আহামরি সুন্দর বিষয়টা এমন না, তবে ভল্টে কালেকশনের জন্য নেওয়া যায়, মানে পরার মতো না, ঠিক আছে। মেয়ে ক্যারেক্টারকে পরলে হয়তো ভালো লাগবে, ছেলে ক্যারেক্টার ভালো লাগছে না। আমরা কিন্তু প্যান্টটা পারচেস করে নিয়েছি 127 ডায়মন্ড দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এর পরবর্তীতে কিন্তু আমাদের একটা জুতা আছে, সিমিলার কথা। জুতাটা কিন্তু আমার খুব একটা সুন্দর না, তবে মেয়ে ক্যারেক্টারকে পরলে ভালো লাগতে পারে, কম্বিনেশন করে আর কি। তবে ভাই তোমরা নিও না, যেগুলো আমি ভালো বলছি না সেগুলো নেওয়ার দরকার নেই, আমি জাস্ট ভল্টের কালেকশনের জন্য নিচ্ছি। মাত্র কিন্তু 47 ডায়মন্ড আমরা পারচেস করে নিয়েছি। এরপরে আমাদের একটা ব্যাগের স্কিন আছে, দেখতে পারতেছো, এটা কিন্তু ড্রিন্স কোলাবরেশন স্পেশালিটি ব্যাকপ্যাকের স্কিন। ভাই এটা তোমরা নিও, এটা দেখতে সুন্দর, প্লাস অ্যানিমেশন আছে, সবকিছু ঠিকঠাক আছে আমার মতে। তো এটা কিন্তু পারচেস করাটা ভালোই হবে, তো আমরা কিন্তু অবশ্যই এটা পারচেস করে নেব। এটার কিন্তু 3 লেভেলের লুকটা কিন্তু বেশি সুন্দর করা হয়েছে। অলরেডি কিন্তু আমরা 191 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু পারচেস করে নিলাম। দেখতে পারতেছো অলরেডি কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যাকপ্যাক স্কিনটা চলে আসছে। এর পরবর্তীতে ওয়েট ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এর পরবর্তীতে কিন্তু আমাদের একটি ফিক্স মাস্ক আছে, দেখতে পারতেছো। এই ফিক্স মাস্কটা ভাই চলে, খারাপ না, আমার কাছে ভালো লেগেছে, অনেকটা চোর মনে হচ্ছে। যাই হোক, ফিক্স মাস্কটা কিন্তু পারচেস করতে মাত্র 127 ডায়মন্ড লাগবে। আমরা কিন্তু ফিক্স মাস্কটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে নিলাম, অলরেডি কিন্তু অ্যাকাউন্টে আমাদের চলে আসছে। এর পরবর্তীতে কি আছে দাঁড়াও, একটা কিন্তু স্কার গানের স্কিন আছে, ডাইরেক্ট কিন্তু স্কিনটা পেয়ে যাবো, ডবল রেট অফ ফায়ার। ভাই স্কিনটা দেখতে সুন্দর না হলেও অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। ওকে, মাত্র কিন্তু 240 ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টে স্কার গানের স্কিনটা নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদের আরেকটা ফিক্স মাস্ক আছে, যেটা কিন্তু হচ্ছে আমাদের ডিনসা কোলাবরেশন স্পেশাল। আসলে কি বলবো ভাই, আমার কাছে তো ফিক্স মাস্কটা অত একটা ভালো লাগলো না, নেওয়ার মতো মোটামুটি আর কি, মানে নিতে পারো ভল্টের কালেকশনের জন্য। তো আমিও সেম ভল্টের কালেকশনের জন্য কিন্তু মাত্র 63 ডায়মন্ড দিয়ে কিন্তু ফিক্স মাস্কটা নিয়ে নিলাম। তা বাদে এটার কোনো কাজ আমি দেখছি না, একদম খারাপ লাগতেছে। এর পরবর্তীতে আমাদের একটা আফতার রয়েছে, ভাই আফতার ব্যানার এগুলো মিস করা যাবে না। আফতার কিন্তু আমরা 63 ডায়মন্ড দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদের একটা ব্যানার রয়েছে, ওয়েট, এরপর কিন্তু আমাদের একটা ব্যানার আছে, ব্যানারটা কিন্তু 63 ডায়মন্ড, এটাও কিন্তু আমরা নিয়ে নিলাম, এটাও কিন্তু আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের বক্স আছে MP5 এর, যেটা হচ্ছে আমাদের ক্রোমাসনিক কোলাবরেশন স্পেশাল, সরি স্করপিও কোলাবরেশন স্পেশাল। এটা কিন্তু আমরা খুলে দেখবো যে আমাদের MP5 এর স্ক্রিনটা আমরা পার্মানেন্টলি পেয়ে যাই কিনা। দেখা যাক, গেই না, দাও ভাই। ও
একটা কিন্তু আমরা M60 স্কিন পার্মানেন্টলি পেয়ে গেছি। MP5টা পাই নাই, কোনো সমস্যা নাই, M60 একটা স্কিন তো আমাদের পার্মানেন্টলি দিয়েছে। ওকে, আমরা কিন্তু এটা ইকুইপ করে নিয়েছি। এর পরবর্তীতে আমাদের কিন্তু G36 এর কিন্তু একটি স্কিনের বক্স রয়েছে। দেখা যাক যে G36 এর স্কিনের বক্স থেকে আমরা কোনো কিছু পার্মানেন্টলি পেয়ে যাই কিনা। ঠিক আছে, 120 ডায়মন্ড থেকে 10টা বক্স কিনছি, গেনা দিও কিছু একটা দিল না। আচ্ছা, যাই হোক, আমাদের ভাগ্য খারাপ মেনে নিয়েছি, লস প্রজেক্ট। এরপরে কিন্তু আমাদের M14 এর কিন্তু একটি বক্স আছে। দেখা যাক যে M14 এর বক্স থেকে M14 কিংবা অন্য কোনো গান আমরা পার্মানেন্টলি পেয়ে যাই কিনা। লেটস সি। আমরা কিন্তু 120 ডায়মন্ড দিয়ে 10টা বক্স কিনছি, গেরিনা কিছু দাও, তাও দিল না। এটাও কিন্তু আমাদের লস প্রজেক্টই হলো। আচ্ছা, যাই হোক, এরপরে কিন্তু আমাদের গ্রোজাগানের কিন্তু বক্স আছে। আশা করি গ্রোজাগানের বক্সটা পাবো। গেরিনা এতক্ষণ ধরে বাইর করতেছি ভাই, এবার দিও কিছু একটা, আশা করি কিছু একটা পাবো। কি হলো এটা? আরে একটা গান বক্স কিনছি আমরা, কিন্তু বাকি 9টা কিনে নিচ্ছি। দেখা যাক। কংগ্রেচুলেশন। ও ভাই, আমরা কিন্তু গ্রোজা গানটা পেয়ে গেছি ভাই, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। মনে তো করছিলাম যে দিবে না। আচ্ছা, আমাদের কিন্তু গ্রোজা গানটা দিয়ে দিয়েছে। বাকি আর কিছু দিচ্ছে? ও, আরেকটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের M24 মেবি। এটাও কিন্তু আমরা পেয়ে গেছি পার্মানেন্টলি। যাক, 2টা গান স্কিন কিন্তু পার্মানেন্টলি পাইলাম। এর পরবর্তীতে কি আমাদের আর কোনো গান বক্স আছে কিনা দেখি। ওয়েট, দাঁড়াও, এটা ইকুইপ করে নিয়েছি। না, আর কিছু দেখতে পাচ্ছি না। আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম পারচেস করা শেষ, জাস্ট আমাদের মনস্টার ট্রাকটের ছাড়া এটাও কিন্তু আমাদের পারচেস করতে হবে। এটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম, যেটা কিন্তু আমাদের অ্যাবিলিটি আছে, প্লাস আমাদের স্কিনটা লেজেন্ডারি। একটু পরপর কিন্তু ইলেকট্রিক একটি ইফেক্ট দিচ্ছে। তো মাত্র কিন্তু 227 ডায়মন্ড দিয়ে আমরা মনস্টার ট্রাকের যে স্কিনটা রয়েছে, ইট মিনস আমাদের ইভেন্টের যে সেকেন্ড লেজেন্ডারি আইটেমটাই, এটা কিন্তু পারচেস করে নিলাম। অ্যাট দ্য লাস্ট এটার মাধ্যমে কিন্তু আমাদের নাটক কোলাবরেশন স্পেশাল পেইড ইভেন্টটা কিন্তু একদম শেষ হয়ে গেল। এরপরে তোমরা নাটক ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 1-এর আর কোনো পেড আইটেম রিওয়ার্ড কিংবা হচ্ছে পেড ইভেন্ট দেখতে পাবেন না। দেখতে পাচ্ছ নাটক কোলাবরেশন স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট থেকে কিন্তু আমরা একটা করে প্রত্যেকটা আইটেম রিওয়ার্ড কিন্তু পারচেস করে নিয়েছি। আমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাইছিলাম, 68% ডিসকাউন্ট। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখনো 3200 ডায়মন্ড পড়ে আছে। আমরা যখন ইভেন্টে স্পিন করা স্টার্ট করি কিংবা ইভেন্টে পার্টিসিপেন্ট করা স্টার্ট করি, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে 7000 সামথিং কিছু ডায়মন্ড ছিল। এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 3200 ডায়মন্ড আছে। তার মানে মোটামুটি কিন্তু আমরা 3700-3800 ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু পারচেস করে নিতে পারছি। দেখো, আমি প্রত্যেকটা আইটেম রেট পারচেস করেছি তোমাদের এটি সঠিক ধারণা দেওয়ার জন্য। তবে আমি যেগুলো ভালো বলেছি সেগুলো নিও, আর যেগুলো খারাপ বলেছি কিংবা ভল্টের জন্য বলেছি সেগুলো নিও না। এক্ষেত্রে তোমরা লাভবান হবা, প্লাস আমাদের ডিসকাউন্ট ইভেন্ট থেকে অল্প ডায়মন্ডের মধ্যে কিন্তু ভালো ভালো আইটেম রেট নিয়ে কিন্তু বের হয়ে যেতে পারবো। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখন গিভওয়েতে পার্টিসিপেট করনি, তারা কিন্তু অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।